জোট নিয়ে জোট কি জটিল হচ্ছে এ প্রশ্ন উঠবে, তার কারণ তৃণমূল বিরোধিতায় অনড় অধীর। কোন প্রসঙ্গে? না, শিলিগুড়িতে রাহুল গান্ধীর যে কর্মসূচি, সেই কর্মসূচিতে পুলিশ অনুমতি দেয়নি, আর তাতেই সরব অধীর রঞ্জন চৌধুরী। এই কর্মসূচি ঘিরে জটিলতা শুরু হয়েছে, কিন্তু পুলিশ 28শে জানুয়ারির এই সভায় কেন অনুমতি দেয়নি? অধীর চৌধুরীর মন্তব্য, অধীর চৌধুরীর বক্তব্য, কিভাবে অধীর চৌধুরী দেখছেন তা তো জানবো। তবে তার আগে আমার প্রতিনিধি ইরন রয়েছেন, ইরনের সঙ্গে একবার কথা বলে জানার চেষ্টা করি। ইরন, প্রথমে একটু জেনে নি অধীর চৌধুরীর রাগ, তার ক্ষোভ, তার বিরক্তি, সবকিছুর শুরু যদি বলা হয় এই পুলিশের অনুমতি না দেওয়া নিয়ে, তাহলে পুলিশ অনুমতি দিল না কেন, একটু সংক্ষেপে জেনে নি প্রথমে। প্রথমেই তোমাকে অতনু বলি যে অধীর চৌধুরীর যে সকালের আজকে প্রতিক্রিয়া, সেটা কিন্তু প্রশাসনের বিরুদ্ধে, এবং মোটামুটি সুর চড়িয়ে অধীর চৌধুরী বোঝাতে চেয়েছেন যে কোথাও গিয়ে রাহুল গান্ধীর এই সভায় বা এই যে যাত্রা, তাকে কেন্দ্র করে যে বিভিন্ন জনসভার করার প্ল্যান ছিল, সেটা প্রশাসনের বাধায় বা তাদের আপত্তিতেই আটকে গেছে, এবং তারা সেভাবে চাইছে না। কেন চাইছে না? পুলিশ যুক্তি দিয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের একটা প্রবলেম হবে, সেদিন পুলিশের পরীক্ষা রয়েছে, মহিলা কনস্টেবল রিক্রুটমেন্ট রয়েছে, এটা পুলিশের তরফে যুক্তি। কংগ্রেসের তরফে পাল্টা যুক্তি, 22 তারিখ থেকে যে চিঠি দেওয়া আছে সেই চিঠির কোনো লিখিত অ্যান্সার আসেনি, পুরোটাই ভার্বালি বলা হয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই জটিলতা তৈরি হয়েছে, এবং কোথাও গিয়ে অধীর চৌধুরী নাম না করে মণিপুর এবং অসমের সরকারের সঙ্গেও কার্যত তুলনা করে ফেলছিল পশ্চিমবঙ্গ সরকারের, কারণ যে কারণে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি। এবার অধীর জট, কোথাও গিয়ে জোটের, পশ্চিমবঙ্গে জটের নাম আমি একটু বোঝার চেষ্টা করি। ইরন, অধীর রঞ্জন চৌধুরীর কি মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে এরকম একটা জটিলতা তৈরি করা হয়েছে যাতে করে সেদিন রাহুল গান্ধীর সভা না হয়? একদম অতনু, দেখো, শুধু অধীর চৌধুরী নয়, উত্তরবঙ্গের জেলা কংগ্রেসের তরফ থেকে যেটা একদম পরিষ্কার অন রেকর্ড বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে বলেছেন যে তৃণমূল কংগ্রেস একা লড়বে, তারপর থেকেই নাকি প্রশাসন তাদের সুর পাল্টে গেছে। যে প্রশাসন রাহুল গান্ধীর সভা করার ব্যাপারে তারা নাকি আগে একদম হব হয়ে যাবে, টেনশন করবেন না, এই টাইপের কথা বলছিলেন। কালকে শঙ্কর মালাকার, তিনি সভাপতি, বলেছেন যে কোথাও তার মনে হচ্ছে, শঙ্কর মালাকারের দাবি, যে সুর পাল্টে ফেলেছে প্রশাসন। কেন পাল্টেছেন তিনি জানেন না, কিন্তু আঙুল তৃণমূলের দিকেই হয়তো তারা তোলার চেষ্টা করছেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল বিভিন্ন সময় অধীর চৌধুরী যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন, কখনো তিনি বলেছেন যে র্যালি হবে, অসুবিধা নেই, সভা হবে না, কিন্তু আজ সকাল অবধি যে আপডেট, র্যালি করার জন্য একটা বিশেষ অনুমতি তো অন্তত প্রয়োজন। কটা গাড়ি থাকবে, সাউন্ড সিস্টেম কি থাকবে, সেই র্যালির ক্ষেত্রেও কিন্তু এখনো দিল না। তখন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য কি শুনুন। যেটা মণিপুরে আমরা সেখানকার বিজেপি সরকারের কাছে সহযোগিতা পাইনি, নানা রকমের বাধা সৃষ্টি করা হয়েছিল। বাধা সৃষ্টি করে রাহুল গান্ধীজির পদযাত্রাকে নানা রকম ভাবে প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা হয়েছিল। আসামে পড়েছে, সেখানেও আমাদের উপরে লাঠিচার্জ পর্যন্ত হয়েছে, আমাদের নেতাদের বিরুদ্ধে কেস দেখানে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব, সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পুরো রাস্তা আমরা সরকারকে দিয়েছি, সে কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকার হোক। তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে, এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন। প্রশাসন প্রতিবন্ধকতা তৈরি করছে যখন এই মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর, তখন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, বিজেপি এজেন্টের মতো কথা বলছেন অধীর। অধীর চৌধুরী বিজেপির দালাল, বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন, কথা বলছেন। শিলিগুড়িতে সেদিন পুলিশের একটি পরীক্ষা রয়েছে, বিশাল অ্যারেঞ্জমেন্ট করা সমস্যা, সেই কারণে সম্মতি দেয়া সম্ভব হয়নি বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। আর অধীর চৌধুরী এই সময় মনে পড়ে যে ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেস, ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল নেতা নেত্রীদের, তৃণমূলের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যান বিজেপির ভাষায়, তখন মনে থাকে না? যখন পশ্চিমবঙ্গে একটা কর্মসূচির কথা ঠিক হয়,
সেটা সৌজন্যের খাতিরে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার কথা মনে পড়ে না, ফলে অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা।